রাশিয়া ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সংবাদ সম্মেলনে আসেন ক্রেমলিন অধিপতি। বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানান পুতিন। বলেন এর মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। যদিও পুতিন সন্দেহ প্রকাশ করেন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে। বলেন যুদ্ধবিরতির প্রস্তাবটি ভালো উদ্যোগ, তবে শর্তগুলো কেমন হবে, যুদ্ধবিরতি হলে দুপক্ষই সেনা প্রত্যাহার করবে কিনা এসব প্রশ্ন তোলেন পুতিন। আরও বলেন ৩০ দিনের যুদ্ধবিরতি শুধু ইউক্রেনের জন্যই সুবিধাজনক হবে। এই সুযোগে ইউক্রেন পুনরায় অস্ত্র সংগ্রহ করে সংগঠিত হতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগত অসুবিধা তৈরি করতে পারে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে কিনা এটাই বা কে পর্যবেক্ষণ করবে, এ নিয়েও প্রশ্ন রাখেন রুশ প্রেসিডেন্ট। ২,০০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ থামানোর আদেশ কে দেবে তা একটি প্রধান বিষয়। এছাড়া কোনো পক্ষ যুদ্ধবিরতি ভঙ্গ করলে কাকে দোষারোপ করা হবে, কিভাবে তা যাচাই করা হবে এবং এমন একটি চুক্তি কার্যকর করতে কী শর্ত থাকতে হবে, এসব বিষয় নিয়ে গভীর আলোচনা প্রয়োজন। এসব বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ইঙ্গিত দেন পুতিন। যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়ায় ট্রাম্পকে ধন্যবাদও জানান রুশ প্রেসিডেন্ট। কাকলি আখতার, সময় সংবাদ।